আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা মুসলিম হিসেবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং দরুদ। জীবন চলার পথে আমরা ইসলামিক রীতিনীতির উপরে আমরা অবিচল থাকার চেষ্টা করব। ইসলামের প্রতিটি হুকুম আহকাম মেনে আমাদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করব। মুসলিম হিসাবে শুধু আমরা নামেই যেন মুসলিম না হই, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে কর্মে যেন আমরা ইসলামের প্রতিটি নিয়ম কানুন যেন সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য আমরা নিজেদেরকে নিজেরাই সাবধানে রাখার চেষ্টা করব। কোনো খারাপ কাজে যেন না চলে যাই, নীতি নৈতিকতা যেন বিসর্জন না দিয়ে চলি, সুন্দরভাবে সবকিছু করতে পারি এবং ইসলামের আলোকে যেন সবকিছু করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখা একান্ত জরুরি। ইসলাম মানব জাতির জন্য একটা হেদায়েত স্বরূপ। ইসলামের প্রতিটা বিষয় খুবই সহজ এবং খুবই পালন করার জন্য কোনো অসুবিধা না হয়। ইসলামের প্রতিটি বিষয়ে এমনই একদম সহজ, কিন্তু আমরা না জানার কারণে, ইসলাম না বোঝার কারণে আমরা নিজেরাই সবকিছু জটিলতা করে নেই। ইসলামের বিধান হচ্ছে একজন মুসলিম হিসাবে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করব, আরও ইসলামের যে বিধানগুলো আছে, হজ, যাকাত, রোজা, সব কিছু সময় মতো আমরা চেষ্টা করব পালন করার জন্য, যার যার অবস্থান অনুযায়ী। তবে একজন মুসলিম হিসাবে যেটা সবার সার্বজনীন যেটা করণীয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তেই হবে। আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। এবং এই নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্ব নির্দেশ করে গিয়েছেন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলার চেষ্টা করতে হবে। জামাতে গিয়ে, মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা প্রতি ওয়াক্ত সালাত যেন জামাতে আদায় করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একজন সাধারণ মুসলিম হিসাবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা যেন এই বিষয়গুলো কখনো হেলায় না কাটিয়ে দেই। বিশেষ করে তরুণ ভাইদের উদ্দেশ্যে বলবো, তরুণ ভাইয়েরা যারা আছে বাইরে, দেখা যাচ্ছে যে আড্ডা দিয়ে তারা সময় কাটাচ্ছে, তারা নামাজের সময় তারা মসজিদে আসছে না। এটা খুবই দুঃখজনক। মুসলিমদের জন্য যে পরকালের কঠিন শাস্তি আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এই দুনিয়ার জীবনটাই আমাদের চিরস্থায়ী না, আমাদের পরকালটাই হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার খুব অল্প সময়ের জন্য আমরা আছি। আর দুনিয়াতুল মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য স্বরূপ। আমরা এই দুনিয়াতে ভালো কাজ করলে পরকালে গিয়ে জান্নাত পাবো, আর যদি মন্দ কাজ করি তাহলে জাহান্নাম পাবো। তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা কেউই চাই না যে আমরা জাহান্নামী হব, আমরা জাহান্নামে যাব। তার জন্য প্রথম যে কাজটা হচ্ছে আপনাকে নামাজ আদায় করতে হবে। মুসলিম হিসাবে পরিচয় দিয়ে শুধু আমরা জন্মগতভাবে মুসলিম হয়ে থাকবো, এটা কখনোই কাম্য নয়। তাই নামাজের উপরে গুরুত্ব আমি আরোপ করছি এবং নামাজ আপনাকে পড়তেই হবে, যে অবস্থায় কেন থাকুন। নামাজ কখনোই অবহেলা করা যাবে না। আপনি শুরুতে নামাজটা শুরু করে দিন, দেখবেন বাকি ইসলামের প্রতিটি বিষয়গুলো আপনার মধ্যে অটোমেটিকভাবে চলে আসবে, ধীরে ধীরে আসবে। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। জীবনে আমরা অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সেটার জন্য ক্ষমা প্রার্থনা চাই। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের প্রতিটি মন্দ কাজগুলো ক্ষমা করে দেন এবং আমরা যেন হেদায়েতের পথে চলতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি টানছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।